হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আবার তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো 24 জুন, মানে হচ্ছে 24শে জুনের এপিসোডটা। তো চলো শুরু করা যাক, আর দেরি করবো না। তোমরা জানো যে আমাদের ঋতু আর প্রত্যয়ের বিয়ে নিয়ে একটা বেশ জল্পনা কল্পনা চলছে। তো এই সমস্ত কিছু তথ্য জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। বন্ধুরা 24 জুন মানে 24শে জুনের এপিসোডে আমরা দেখতে পারি যে মানে আমাদের এভি তো প্রচণ্ডভাবে বলছে যে মানে প্যাটিকে, যে আমি তো ভেবেছিলাম তুই তোর বীরত্বের প্রকাশ দিবি, তোর যে হরতালে তুইও বসে থাকবি, আর এটা দেখে ঋতুর মা ঠিক তোর সাথে বিয়ে দিয়ে দিত, কিন্তু তুই কি করলি? তুই ঘরে চলে এলি, এটা কি তুই ঠিক করলি বল? তো তখন প্যাটি বলছে দাঁড়া আমার সঙ্গে এরকম বলিস না। তো তখনই প্যাটির ফোনটা টুং করে বেজে ওঠে এবং ঋতুপর্ণার ভয়েস মেসেজ আসে, যেটা সকলে মিলে দেখবার বা শুনবার চেষ্টা করে। তো প্যাটি ভয়েস মেসেজটা শোনায় সকলকে, যেখানে কিনা লেখা রয়েছে যে মানে ভয়েসে মানে মেসেজে রয়েছে যে আমার বিয়ে তো ঠিক হয়ে গেছে, আপনি জানেন, আর কিছুই করার নেই। তো কিন্তু আপনাকে না পেলে আমি খুব দুঃখিত থাকবো, আমি কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। তো তাতে প্যাটি তখন মনে মনে বলতে থাকে ঋতুপর্ণা প্রচণ্ড দুঃখে আছে বলে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটতে থাকে। আর ওই মোমেন্টেই কিন্তু চলে আসে হচ্ছে আমাদের পিপি মানে প্যাটির মা, এবং ডালের কাঁটাটা নিয়ে আসে। তখন প্যাটি বলে আজকেও কি তুমি আমাকে মারবে গুমা? আমি কি করেছি বলো? আমি তো এখানে কোনো দোষ করিনি বলে দুজনেই খাটের উপর বসে। এবং তখন পিপি বলে যে তুই সবসময় ভাবিস আমি তোকে মারবো, কিন্তু না, বা আমি তোকে মারি কিন্তু না, আমি তোকে যে কতটা ভালোবাসি তুই সেটা কোনোদিনই বুঝলি না। তো আর আরেকটা কথা তোকে কখনোই বলিনি, যেটা আজ বলছি, সেটা হচ্ছে যে ঋতুপর্ণা মেয়েটাকে কিন্তু আমারও বেশ ভাল লাগে। তো প্যাটি তো সেটা শুনে একেবারে খুব উৎসাহিত হয়ে গেল, এবং কিন্তু ঋতুপর্ণার তো বিয়ে ঠিক হয়ে গেছে সেটা পিপিও অবগত। তো পিপি বলল তুই একটা কাজ কর, তুই এখন আর কিচ্ছু করিস না, তুই মা আনন্দীর উপর ছেড়ে দে। মা আনন্দী যখন একটা দরজা বন্ধ করেছে আরেকটা দরজা নিশ্চয়ই খুলে দেবেন, তুই দেখতে থাক। আর যাই, আমি এখন তোর পছন্দের একটু ক্ষীর বানিয়ে নিয়ে আসি বলে পিপি বেরিয়ে গেল। তো তখন তো সকলেই খুব আরো উৎসাহিত হলো, মানে আরো জোর পেলো যে হ্যাঁ মা আনন্দীর কৃপায় সব ঠিক হয়ে যাবে। এদিকে আমাদের কথা কলি ওই যে কালকে মনে মনে স্থির করে রেখেছে যে প্ল্যাকার্ড নিয়ে এবার থাকবে এভির চারপাশে, সেটা নিয়ে চলে এসেছে এভির কাছে। এসে বলছে মানে প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে। এভি তো ছাতার মাথা বাংলা পড়তে জানে না, তো যতটুকু বা একটু পড়ছে সেটার জন্য কথাকেই ঢুকিয়ে বাংলাটা পড়ে দিতে হলো, পড়ে দিতে হয়েছে। তো পড়ে দেওয়ার পরে তো বলছে এই সিরিয়াসনেসের মধ্যে তোর এগুলো কি? বলছে যে না মানে আপনি আমাকে ক্ষমা যাতে করে দেন সেই জন্য। তো তখন ছোটকাও এসে বলে কি রে তুই, সত্যি কথাই তো, কতদিন আর? তো অঙ্কিত এসে বলে আর করিস না ব্রো। আর ও কি করে, এভি যেখানে যাচ্ছে সেখানে নিয়ে প্ল্যাকার্ডটা নিয়ে ঘুরছে, বলে ননসেন্স একটা। যাই হোক, অপরদিকে কিন্তু বন্ধুরা আমরা এই সবের মধ্যে আবার দেখতে পাই রিচাকে, এবং রিচা ফোন করে জানাবের সাথে, এবং ঠিক হয় কোথায় যাবে রিচা, এবং ততদিন অবধিও এখন একটা জায়গায় লুকিয়ে আছে। আর এই জায়গাটায় মানে লুকিয়ে আছে, এবং ও মানে নিজের নামটা চেঞ্জ করেছে। তো জানাব জিজ্ঞেস করে যে তোমার এখনের নাম কি হবে? তো বলে জান্নাত। এবার এই যে রিচা আর জানাবের মধ্যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা কিন্তু ট্যাপ মানে ওদের ফোনটাকে ট্যাপ করে রেকর্ড করে বা শুনে সেটা হচ্ছে বিনায়ক স্যার। কিন্তু ওদের কমিউনিকেশনে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বিনায়ক স্যারের কাছে যখন আসছিল কথাটা পরিষ্কারভাবে আসছিল না, ভেঙে আসছিল।
যার জন্য কিনা ভিনায়ক স্যার সম্পূর্ণ পরিষ্কারভাবে শুনতে পারেননি। কিন্তু যতটুকু শুনতে পেরেছেন সেই শোনাটা কথাকলিকে আবার ওই যে ওয়াকি টকি দিয়েছে সেটাতে ফোন করে জানিয়ে দেয়, এবং এটাও বলে রিচা যেখানে যাবে সেখানে কিন্তু দরকার হলে কথাকেও যেতে হবে। এবং কথা যখন বলে ভিনায়ক স্যার আবার আমাকেও বলে হ্যাঁ দেশের জন্য লড়ছো, যেতে হবে। এবার কথা শেষ হয়ে যাওয়ার পরে যখন কথাকলি ওই ফোনটাকে মানে ওয়াকি টকিটা হাতে নিয়েছে, ওই মোমেন্টেই এভি ঘরে ঢুকতে যাবে, ও কথাকলি তাড়াতাড়ি ওটা নিজের আঁচলের তলায় রেখে দেয়। তো এভি বুঝতে পারে যে কিছু লুকোচ্ছে, তো এভি ওর সঙ্গে সঙ্গে মানে সামনে যায় আর কোমরটায় হাত দিতে যাবে। তো তখন কথা বলে ওঠে কি করছেন পাচক মশাই, দরজা তো খোলা। বলছে মানে কি করছে, বলে আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি আপনি কি করছেন। এরকম বলে কি আবার করব, বলে আপনি একটু দ্বিধাগ্রস্ত। বলে হোয়াট, কি? বলে হ্যাঁ আপনি দ্বিধাগ্রস্ত, আপনি আমার সামনে আসবেন কিনা বা আমার কাছে আসবেন কিনা সেটা নিয়ে ভাবছেন। বলছে ননসেন্স একটা, আমি তোর কাছে কেন যেতে যাব, আমি তোর কাছে আসার জন্য আসিনি, আমি নিজের চার্জারটা নিতে এসেছি। তো যাই হোক, তো সেই বলে এবার বলে তো এভি ওখান থেকে বেরিয়ে গেল। তো তখন আবার কথাকলি মনে মনে ভাবছে মা আনন্দী এবার তো বাঁচিয়ে দিলে, আর আবারও আর নিজে আরো ভাবছে যে আবারও পাচক মশাইকে না বলে আমাকে পালিয়ে যেতে হবে, কি যে করব। তো যাই হোক, এটা তো হলো। অবর্তীকে আমরা দেখতে পারি যে পুলিশ থানায় প্যাটি তো খোঁজ খবর লাগিয়ে দেখেছে যে ইউএস থেকে আজকে লোকজন আসছে, কিন্তু এরপরে কি করা যায় যাতে কিনা মানে ওই পাত্রপক্ষকে হচ্ছে রোকা যায়, সেসব ভাবনা চিন্তা চলছে। অপরদিকে আমাদের নীলাদ্রের রিংটোন বেজে ওঠে হামারি আধুরি কাহানি, আর যায় কোথায়। সামনে প্যাটি হাই করে উঠেছে নীলাদ্রিকে আর বলেছে এবার থেকে অন্য গান, বীরের গান লাগিয়ে রাখবে। জুনি বলে দাদাভাই তুমি এবার থেকে ভক্তির গান লাগিয়ে রাখবে। তো যাই হোক, এই সপ্তাহ হলো ঠলো। এবার কি হয়, ঘরের যখন ওরা গুহবাড়িতে এসছে তখন কথা এবার প্ল্যান ঠিক করে যে ওরা মানে ওরা হচ্ছে সেজে যাবে পাত্রপক্ষ। আর তো তখন এভি বলে এই শোন, তুই আর জুনি তো খুব বড় গলায় বলে এসেছিলি ওই বাড়িতে আর যাবি না। এবার বলে দাঁড়ান পুরোটাকে শোনেন কি হয়। এরপরে কি হয়েছে মধ্যিখানে মানে বলছে যে একটি নেকি একটু ইউএস গামী একটি মহিলা চাই। তো তখন বলছে এভিকে বলছে আপনার মাকে। বলে এই তুই আমাকে নেকি বলছিস? বলছে আরে বাবা, যখন কনক চাপার সঙ্গে বিয়ের আপনার ঠিক হচ্ছিল সেই সময় তো মা নাটক করেছিল আর ভালোই করেছিল, তো আপনার মাকে যদি এখানে দিতে তো ভালো তো। তো তখন সবাই আনতে গেছে জাম্মাকে মানে সঞ্চিতাকে। সেই মোমেন্টে ও কি করে, কথা কি করে, ঋতুপর্ণাকে আবার ফোন করে দেয়। ঋতুপর্ণাকে ফোন করে দিয়ে বলে যে কিভাবে ভাঙচি দেবে ছেলের মাকে বিয়ের ব্যাপারে। ঋতুপর্ণা তখন কি করে, ওর মার থেকে ছেলের মায়ের ফোন নাম্বারটা নেয় এবং ফোন করে বলে যে আপনি যাদের বাড়িতে দেখতে যাচ্ছেন সেই মেয়ের তো পুরো চ্যাম্পিয়ন। বলে চ্যাম্পিয়ন কিসের চ্যাম্পিয়ন? বলে ক্যারেক্টারের। বলে যা 25খানা বয়ফ্রেন্ড রয়েছে। তখন ছেলেটির মা বলছে বাবা বয়সের তুলনায় তো বয়ফ্রেন্ড বেশি। বলে হ্যাঁ। বলে আপনি কে? এবার ঋতুপর্ণা তো মুশকিলে পড়ে গেছে, আপনি কে? বলে আমি কে মানে ফোনটা কান থেকে নামিয়ে। বলে ও আমি প্রতিবেশী বলছে, আমার ছেলের সাথেও তো চলছে। তো তখন ছেলের মা ছেলেকে বলে বাবা তুমি টিকিট দেখো, আর আমরা কোথাও যাচ্ছি না, আমরা আবার ফেরত যাচ্ছি ইউএসএতে। তো যাই হোক, এদিকে তো সঞ্চিতা ঘরে এলো। সঞ্চিতা ঘরে আসার পরে সকলে সঞ্চিতাকে বোঝালো, কিন্তু সঞ্চিতা তো মানতে রাজি হচ্ছে না। বলছে না আমার দ্বারা তো হবে না, আমি এরকম পারবো না করতে, আর আমি কি করে ফেলবো। তো তখন অঙ্কিত বলছে মানে অঙ্কিতকে আমাদের ছোটকা একটু ওই দিয়েছে, মানে বলছে যে কিছু ব্যবস্থা কর না, দেখ না তুই একটু কথা বল না। তো তখন প্যাটিকে সামনে নিয়ে এসে মুখটা ও জাম্মা দেখো মুখটা দেখো, এই মুখটা দেখেও কি তুমি একটু কিছু করবে না? তো তখন কোনো মতে আমাদের সঞ্চিতা রাজি হয় যে ঠিক আছে করবে। আর এদিকে এবার কি হয় না, তখন ওই যে এভি বলেছিল না যে তুই তো বলেই এসছিস তুই আর জুনি যে আর কোনোদিন আপনাদের ঘরে আসবো না। তো তখন এভিকে কথা এবার রিপ্লাইটা দেয় যে যেহেতু ইউএস থেকে লোক আসছে তাই জন্য ঋতুপর্ণাকে বলে রেখেছে প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা করতে। তো এই খাবারের লোকদের সাজসজ্জায় সেজে যাবে হচ্ছে পুরো গ্যাংটা, মানে হচ্ছে কথা, তারপরে হচ্ছে মানে ভাই বোনেরা সকলে। আর
জুনি আর আমাদের কথা যে কি সেজে সেজে যাবে সেটা কিন্তু এখনো ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক বন্ধুরা, তো তারপরে এদিকে আবার এভিকে বলে যে পাচক মশাই যে অভিনয় জানে না তাকে তো আলাদা কথা, তাকে তো আর কিছু সাজিয়ে লাভ নেই, তাকে না পাচকের কাজই দেয়া যাবে। তো তখন আমাদের এভি বলে, হ্যাঁ তুই কি বলি, আমি অভিনয় জানি না, তুই কি বলছিস তুই? তো যাই হোক, তো এদিকে তাহলে ওই যে আমি বললাম বন্ধুরা যে কথা আর জুনি কি সেজে যাবে, একেবারে স্পেশাল একটা সাজ, যেই সাজে গেলে ঋতুর মা একদমই চিনতে পারবে না, কেন জুনি আর কথাকে ঋতুর মা সব থেকে বেশি চেনে, সেটা ক্রমশ প্রকাশ্য। তো সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে, তো সেটা কিন্তু আমরা এখন অবধি জানি না। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আজকের এপিসোড, মানে 24 জুন মানে 24শে জুনের এপিসোড বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চলো তাহলে টাটা।